আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে রিজনিং এর এই সেগমেন্টে আজ আমরা ইনসার্টিং মিসিং নাম্বার এই চ্যাপ্টারে কিছু রিজনিং প্র্যাকটিস করব। এটা সম্পূর্ণ প্র্যাকটিস সেশন। 15 সেকেন্ড সময় দেওয়া থাকবে প্রতিটা প্রশ্নের জন্য। 15 সেকেন্ডের মধ্যে তোমরা প্রশ্নটা করার চেষ্টা করো এবং তারপর দেখে নাও এর উত্তর কি হবে। চলো সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 85, 20, 5, 126, 24, 6। এই প্রশ্ন চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে সেটা তোমাদের বলতে হবে। 15 সেকেন্ড তোমরা সময় পাবে। 15 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা উত্তর করেছো তারা একবার দেখে নাও এটা সঠিক উত্তর কি হবে। দেখো এই জায়গায় যখন সংখ্যা দেখতে পাচ্ছি রো ওয়াইজ অথবা কলম ওয়াইজ এইভাবে ফিগারগুলো ক্যালকুলেশন হয়, কোনো সময় ক্রস এইভাবে ক্যালকুলেশন হয়। অর্থাৎ আমাকে দেখতে হবে যে এখানে যে ফিগারগুলো দেওয়া হচ্ছে সেগুলো রো ওয়াইজ কোনোভাবে সম্পর্কিত কিনা অথবা কলম ওয়াইজ কোনোভাবে সম্পর্কিত কিনা। দেখো প্রথমত এখানে আমি বড় সংখ্যাটা আছি, আমার টার্গেট থাকবে কি ছোট সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটাকে কোনোভাবে গুণ করে, যোগ করে, বিয়োগ করে এই বড় সংখ্যাটা আসা যায় কিনা, এটা প্রথম হবে। এই কলম যদি দেখতে, কলমের মধ্যে দেখো সবগুলোই বড় সংখ্যা আছে, তাই আমি কলম অনুযায়ী যাচ্ছি না, কারণ এখানে সব বড় সংখ্যা আর এখানে সব ছোট সংখ্যা। তাহলে রো ওয়াইজ অর্থাৎ এইভাবে ক্যালকুলেশন করার কথা আমি ভাববো। আমি দেখছি 20 আর 5 আর সংখ্যা দেখতে পাচ্ছি 85। যদি আমি 20-কে 5 দিয়ে গুণ করতাম তাহলে 100 আসতো, কিন্তু এখানে 85 আছে। আমি বলছি যে 20-কে যদি 5 দিয়ে গুণ করি আমার 100 আসতো, এখানে 85 আছে। তাহলে আমি বলবো এখনো আমাকে 15 কমাতে হবে, তবেই 100 থেকে 15 কমালে 85 হবে। আমি আবার এই ফিগারগুলোর দিকে তাকাচ্ছি, আমি বলছি 15 কমাতে হবে কি করে। এখানে দেখো 15 কমাতে গেলে এই দুটো ফিগারকে নিয়ে আমি 15 আনতে পারছি, সেটা হচ্ছে 20 থেকে 5 বাদ দিয়ে 15 হয়, ঠিক। তাহলে আমি বললাম যে এই দুটো সংখ্যাকে গুণ করলে 100 আসছে। 100 আমাকে আনতে হবে 85, মানে এখনো 15 দরকার। 15 কোত্থেকে পাবো, আমাকে এই দুটো ফিগার থেকে আনার চেষ্টা করতে হবে। আমি দেখছি 20 থেকে 5 যদি বাদ দিই তাহলে 15 আসছে। তাহলে সিস্টেমটা কি হলো, এই দুটোকে গুণ হবে, গুণ করার পর এই সংখ্যাটা খেয়াল রেখো, এখানে এই কলম অনুযায়ী এখানে যে সংখ্যাটা থাকছে সেটা থেকে এই সংখ্যাটা মাইনাস, সেটা করা হয়েছে। এবার 100 থেকে 20 মাইনাস 15, 15 বাদ দিলে 85 আসছে, অর্থাৎ এই ফিগারটা আসছে। একই রকম ভাবে এইটা আসছে কিনা একবার চেক করে নিই। আমি কি বললাম যে এইটার সঙ্গে এইটাকে আমি গুণ করব, অর্থাৎ 24-কে 6 দিয়ে গুণ করব। 24-কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 144, কিন্তু আনতে হবে 126। আমি দেখছি আমাকে কতটা কমাতে হবে, তোমরা বলবে 18 কমাতে হবে। আমি দেখতে পাচ্ছি 18 এই দুটো সংখ্যা দিয়ে তৈরি হয়, এই সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করব। দেখো 24 থেকে যদি 6 বাদ দেওয়া হতো তাহলে 18 হতো, তাহলে 144 থেকে 18 বাদ দিলে উত্তর চলে আসছে 126। এবারে এইটা কি করব, আমি এই প্রশ্ন চিহ্নিত স্থানে x আছে মনে করলাম। আমি কি জানি এইটার সঙ্গে এইটা গুণ হবে, গুণ করলাম 7x। সেখান থেকে বিয়োগ হবে কি, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা, খেয়াল রেখো সবসময় এইটা থেকে এইটা বিয়োগ হচ্ছে। তাহলে আমি বলবো x থেকে 7 বিয়োগ করব, x থেকে 7 বিয়োগ করব, করলে এই যে উত্তরটা আসছে সেটা এখানে আসবে। আমাকে x এর মান নির্ণয় করতে হবে। 7x থেকে x যদি বাদ দিই তাহলে আসবে 6x, মাইনাসে মাইনাসে +7, +7 যদি এইদিকে যায় তাহলে -7 হয়ে যাবে। 175 থেকে যদি 7 বাদ দেওয়া হয় তাহলে হবে কত, 168। তাহলে x এর মান কত হবে, 6 দুগুণে 12, 6 আষ্টে 48, অর্থাৎ x এর মান 28, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। তোমাদের সময় শেষ। কিভাবে উত্তর হবে এটা একবার দেখে নাও। দেখো ডাব্লিউবিপি পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, যারা প্রশ্ন দেখেছো তারা জানো, তাই এই চ্যাপ্টারটা একটু ভালো করে রেখো।
দেখো আমি কি বললাম যে যেখানে বড় সংখ্যা আছে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব। এখানে রো ওয়াইজ আমি দেখছি মোটামুটি ভাবে সবই ছোট সংখ্যা, কিন্তু এই রোটায় বড় বড় সংখ্যা আছে, দেখছো? তাই রো ওয়াইজ আমি প্রথমে যাব না, তাহলে কলম ওয়াইজ যাব। অর্থাৎ টার্গেট হবে এই কলমের মধ্যে সব থেকে বড় যে সংখ্যা, যেমন এখানে 45 দেখতে পাচ্ছি, এই বড় সংখ্যাটা এই তিনটে সংখ্যা দিয়ে কিভাবে আনা যায় সেটাকে প্রথম আমি ট্রাই করব। যোগ করে, গুণ করে, যে কোনো দুটোকে যোগ করো, যে কোনো দুটোকে ভাগ করো, যে কোনো খুশি ভাবে এই 45 তোমাকে আনতে হবে। যেভাবে এইগুলোকে নিয়ে 45 আসবে সেইভাবেই কিন্তু এইগুলোকে দিয়ে 92 আসতে হবে। আমি দেখছি যদি 4, 5, 6 যোগ করি তাহলে 15 আসছে, 45 দরকার নেই। তোমরা বলবে 15 আসছে মানে তাকে 3 দিয়ে গুণ করলে 45 হয়, তাই না? 6 আর 5 11 আর 4 15, 15কে 3 দিয়ে গুণ করলে 45। তাহলে একটা নিয়ম হতে পারে যে এদেরকে আমি যোগ করব, করে 3 দিয়ে গুণ করলে এটা আসছে। যদি এই সিস্টেমটা আমার মাথায় আসে আমি দেখবো এখানেও সেটা অ্যাপ্লিকেবল কিনা। 5 আর 6 11, 11 9 হচ্ছে 20, 20কে 3 দিয়ে গুণ করলে 60 হয়, কিন্তু এখানে 92 আসছে। তার মানে আমি যেটা ভেবেছিলাম যোগ করে হবে সেটা কিন্তু হচ্ছে না। দেখো সাধারণত যখন সংখ্যাটা বড় হয়ে যায় তখন এগুলো স্কোয়ার নিয়ে ভাবাটা উচিত। যেমন এখানে 6 আছে, 5 আছে, আমি যদি এখানকার বড় সংখ্যা 6, তারপরের সংখ্যা 5 যদি স্কোয়ার করি, 6 6 36, 5 5 25, আমি দেখছি 45 আনতে হবে, এই দুটোকে আমি যোগ করতে পারি। 36 আর 45 যদি যোগ করা হয় তাহলে আসছে 61, কিন্তু আছে 45। আমি দেখছি এই দুটোকে আমি যোগ করার পর যে ব্যালেন্স সংখ্যাটা থাকলো সেই তারও যদি স্কোয়ারটাকে আমি বিয়োগ করি, অর্থাৎ 4 4 16 যদি বিয়োগ করা হয় তাহলে দেখো এই জায়গায় 45 আসছে। এটা হতে পারে। তাহলে আমি কি করলাম, এই দুটো স্কোয়ার যোগ করব, করে এইটা স্কোয়ারকে মাইনাস করব। এখানেও তাই করব, এই দুটো স্কোয়ারকে যোগ করে দেখে নেব যে কি আসছে। 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, সেখান থেকে আমি বলছি এইটা স্কোয়ার বিয়োগ। বোঝা যাচ্ছে? তাহলে 9 স্কোয়ার 81, 6 স্কোয়ার 36, 5 স্কোয়ার 25, এগুলোকে যোগ বিয়োগ করে দেখবো 92 আসছে কিনা। দেখো তোমরা 9 9 81 করতে পারো। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি অর্থাৎ 11 ইন্টু a মাইনাস বি অর্থাৎ 6 মাইনাস 5 মানে 1। তাহলে 11 কে 11, আমি দেখতে পাচ্ছি 81 প্লাস 11 এই জায়গাটায় আসছে। 81 প্লাস 11 মানে কত? 92। এবার এই 92 থেকে, এই 92 আসছে এবং 92 দেখতে পাচ্ছি এখানে আছে। বুঝতে পারছো? তাহলে আমি যে সিস্টেমটা করেছি সেই সিস্টেমটা সবগুলো মিলছে, আমি আর এইটাকে চেক করব না, একেবারে এইখানে দেখব উত্তর কি হবে। 4 স্কোয়ার মানে 16 প্লাস 6 স্কোয়ার মানে 36, সেখান থেকে আমি বাদ দিচ্ছি 2 স্কোয়ার অর্থাৎ 4, 36 থেকে 4 বাদ দিলে 32, 32 আর 16 কত হচ্ছে 48, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করব? দেখো এই জায়গায় আমি দেখছি এই রো বরাবর সংখ্যা বড় আছে, দেখছো এখান থেকে গিয়ে এখানে বড় হয়েছে। আমি কেন কলম ওয়াইজ নিচ্ছি না? দেখো এইখানে বড় সংখ্যা, এখানে বড় সংখ্যা, আমি যদি এইভাবে নিই, সাধারণত ছোট সংখ্যাগুলোকে নিয়ে বড় সংখ্যাটা তৈরি হয়, এর যা নীতি। আমরা সেই হিসেবে প্রথমে ট্রাই করব যেদিকে বড় সংখ্যা আছে আগে সেই দিকে যাওয়া। রো ওয়াইজ দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যাটা আছে, তাই এইভাবে রো ওয়াইজ প্রথমে হিসেব করার চেষ্টা করব। এটা কিভাবে করা যেতে পারে? আমি দেখতে পাচ্ছি এখানে 5 আছে, এখানে 8 আছে, 8 আর 5 এ 13 হয়, কিন্তু 14 আসছে না। কিন্তু দেখো একটা জিনিস, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে আমি যদি 2 গুণ করি কত হয়? 10। আমার এখানে 14 দরকার, 10 হচ্ছে, তার মানে এখনো 4 দরকার। আমি দেখছি এখানে যে সংখ্যাটা আছে তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 আসছে। অর্থাৎ প্রথমটার সঙ্গে 2 গুণ করব এবং দ্বিতীয়টাকে 2 দিয়ে ভাগ করব, করলে এই সংখ্যাটা আসছে। 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 10 প্লাস 4 14। তাহলে এইভাবেই আমি যদি এখানে এটাকে 2 দিয়ে গুণ করি 9 দুগুণে 18, এবং এইটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে 3।
9 দুগুণে 18, আর এখান থেকে 3 বেরোচ্ছে, 18 প্লাস 3 21 আসছে। বোঝা যাচ্ছে? তাহলে এই সিস্টেমে আমি বলবো 7কে 2 দিয়ে গুণ করব, 7 দুগুণে 14 আসছে, প্লাস এইটাকে 2 দিয়ে ভাগ করে আমি লিখে দেবো, অর্থাৎ এটার উত্তর হবে 15, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে করা যায়? দেখো এইদিকে বড় সংখ্যা দেখতে পাচ্ছ, তার মানে আমি রো ওয়াইজ ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমি এখানে 20 দেখতে পাচ্ছি, আমি এখানে 4 দেখতে পাচ্ছি। আমার প্রথমে মনে হচ্ছে যদি এরকম হয় যে 4কে 5 দিয়ে গুণ করে 20 হয়, তাই না? 4কে যদি 5 দিয়ে গুণ করি 20 হবে। আবার দেখো 5কে 3 দিয়ে গুণ করলে 15 হবে, অর্থাৎ কোনোভাবে এইটার সঙ্গে এইটা ওই গুণের ফ্যাক্টর একটা কাজ করতে পারে, আমি কনফার্ম না, কাজ করতে পারে। 4কে 5 দিয়ে গুণ করলে 20 হবে, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হবে। আমি এখানে বলছি যে 4কে 5 দিয়ে গুণ করলে 20 হবে, আমি এইটার সঙ্গে এইটার রিলেশনে দেখব যে 5 আসছে কিনা। তোমরা বলবে আসছে। 9 থেকে যদি 4কে বিয়োগ করা হয় তাহলে কিন্তু 5 আসছে, আবার 5 দিয়ে এই 4কে গুণ করলে 20 হবে। তাহলে আমি সিস্টেমটা এরকম লিখতে পারি, এই 1 নম্বর ফিগারটা আর 2 নম্বর ফিগারটা আমি প্রথমে বিয়োগ করব। এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 5। আমি বলছি এটার সঙ্গে গুণ করতে হবে 4, তবে গিয়ে 20 আসবে। 4 কোনটা? তাহলে এই ফিগারটাকে আমি এখানে লিখব, তাহলে দেখো 20 আসছে। তাহলে এই সিস্টেম আমি বলছি যে 8 থেকে 5 প্রথমে বিয়োগ করব, অর্থাৎ প্রথম দুটোকে বিয়োগ হবে, করে দ্বিতীয়টা আবার ইন্টু করব। তাহলে এখান থেকে 3 আসছে এবং 3 5 15 কিন্তু বেরোচ্ছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? এটা থেকে এটা বিয়োগ হবে, 7 মাইনাস 6, বিয়োগ করে এই যে ফিগারটা আছে আবার এখানে বসাবো, তাহলে উত্তর হবে 6, যেটা অপশন নাম্বার বি এতে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে করা যায়? দেখো এইখানে সবচেয়ে বড় সংখ্যাটা এইখানে আছে, এবং এইটা দেখতে গিয়ে আমি বলেছিলাম প্রথমেই দেখবে যে সাধারণত যোগ করে বিয়োগ করে গুণ করে ক্রস করে যে কোনো ভাবেই এইটা আসে, এরকম একটা সিস্টেম আছে। আমি দেখছি এই ক্রস আর এই ক্রস গুণ করলে 36 আসে, দেখতে পাচ্ছ 18 দুগুণে 36। আবার এই ক্রস আর এই ক্রস গুণ করলে 3 12 36 আসছে। আবার এই 9 আর 4 গুণ করলেও কিন্তু এই 36টা আসছে। তাহলে আমি দেখছি ক্রস এইভাবে এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে করলে 36 আসবে। তাহলে এখানে যদি 6 থাকে, এখানে অবশ্যই 6 থাকতে হবে, তবেই 6 6 36 কিন্তু হবে। তাহলে এইটা এইভাবে জিনিসটা এসছে, এই ক্রস গুণ করে করে সবসময় যাবে। এই ক্রস, এই ক্রস, এইটা অথবা এইটা, যাই গুণ করো মাঝখানের পোর্শনটা কিন্তু সমান থাকবে। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার বি। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এইটা দেখো একই রকম, মাঝখানে শূন্য রয়েছে, আমি দেখব ক্রস হচ্ছে কিনা। এই শূন্যটা আর এই শূন্যটা যদি যোগ করো তাহলে শূন্য আসছে, অর্থাৎ মাঝখানে ফিগারটা। আমি এইটার সঙ্গে যদি এইটা যোগ করি, 2 যোগ -2 অর্থাৎ -2 সমান 0 আসছে, তার মানে এই ক্রসেও যোগ করে শূন্য আসছে। আমি দেখছি এইটা আর এইটাকে যদি যোগ করি, 1 -1 শূন্য আসছে। তাহলে আমি বলবো এইটার সঙ্গে এখানে এমন একটা কোনো সংখ্যা থাকতে হবে যেই দুটোকে যোগ করলে মাঝখানে শূন্য আসবে। তুমি বলবে এখানে -1 আছে, মানে এখানে অবশ্যই +1 থাকতে হবে, তবেই এই দুটো যোগ করলে শূন্য আসে। তাই উত্তর হবে +1, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্নের সময় শুরু এখন। সময় শেষ।
দেখো প্রথমেই যখন এটা দেখা যাচ্ছে যে এখানে খুব বড় বড় সংখ্যা আছে, দেখছো এটাও বড় সংখ্যা, এটাও বড় সংখ্যা, এটাও বড়, এটাও বড়। যখন আমি এই সংখ্যাটা দেখছি আমি জানি 23 স্কোয়ার মানে 529। তোমরা চাকরি পরীক্ষা দিচ্ছ, যখন রিজনিং করো তখন প্রথম কন্ডিশনই হচ্ছে 30 পর্যন্ত স্কোয়ার তোমাদের মুখস্থ থাকতে হবে। 23 স্কোয়ার 529, 21 স্কোয়ার 441, 19 স্কোয়ার 361, অর্থাৎ এইগুলোর স্কোয়ার এইগুলো, এটা আমরা জানি। তাহলে এইগুলো কিভাবে আসছে? দেখো আমি এই 23কে যদি উল্টে দিই 32 আসবে, আমি যদি 21কে উল্টে দিই অর্থাৎ ইন্টারচেঞ্জ করি তাহলে এখানে 12 আসবে, এবং 19কে ইন্টারচেঞ্জ করলে 91 আসবে। আমি 32 স্কোয়ার জানি না, কারণ আমি 30 পর্যন্ত মুখস্থ রেখেছি, কিন্তু আমি 12 স্কোয়ার জানি। 12 স্কোয়ার মানে 144 আসছে। তাহলে আমি দেখবো যে 32 স্কোয়ার মানেও কিন্তু 1024 হবে। বুঝতে পারছো? তাহলে সিস্টেমটা কি হলো, এইটার স্কোয়ার এখানে বসেছে এবং এইটাকে উল্টে দিয়ে যে সংখ্যাটা আসবে সেইটা স্কোয়ার বসবে এইখানে। 23 স্কোয়ার এখানে বসেছে, 23কে উল্টে দিলে 32 হয়, তার স্কোয়ার এখানে বসেছে। 19 স্কোয়ার এখানে বসেছে, তাহলে 91 স্কোয়ার এখানে বসবে। 91 স্কোয়ার হচ্ছে অপশন নাম্বার ডি, 8281। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় আমি যদি এইভাবে ঘুরি সংখ্যা থেকে, আমি দেখছি 3 আছে, 3 থেকে 5 কিভাবে এসছে, ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6 হবে, 6 থেকে 1 বাদ দিলে 5 হবে। করা যায় এটা। আমি দেখছি এখানে 5 এসছে, আমি 5কে আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে 10 আসবে, 10 থেকে আমি 2 মাইনাস করলে 8 আসে। সিরিজটা এই দুটোকে দেখে মনে হচ্ছে সবসময় 2 গুণ হচ্ছে, তাই না? কিন্তু এখানে 1 বিয়োগ হয়েছে, এখানে 2 বিয়োগ হয়েছে, মানে পরেরটা হতে পারে 3 বিয়োগ হবে, কিন্তু 2 গুণই থাকবে। দেখি এটা থেকে এটা আসছে কিনা। 8কে 2 দিয়ে গুণ করব যেমন আগে করেছি, 8 দুগুণে 16, 16 থেকে দেখো 3 বাদ দিলে তবে 13 আসতে। তাহলে সিরিজটা কি হচ্ছে, গুণ করব 2 দিয়ে কিন্তু বিয়োগ 1 2 3 এইভাবে চলবে। তার মানে এখানে 8কে 2 দিয়ে গুণ করে 3 বিয়োগ করেছি, তাহলে এই জায়গায় আমি বলবো 13কে 2 দিয়ে গুণ করে 4 বিয়োগ হবে। তাহলে এই জায়গায় উত্তর কি আসবে, 22কে 2 দিয়ে গুণ করে 5 বিয়োগ হবে, কেন বিয়োগ ফলটা 1 2 3 4 5 এইভাবে কিন্তু চলছে। তাহলে 22 দুগুণে 44, 44 থেকে 5 বাদ দিলে 39 আসে, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্নের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। দেখো এই জায়গায় একই রকম ভাবে আমি যদি এই দুটোকে যোগ করতাম, 25 প্লাস 27, এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসবে, 52। আমি যদি এই দুটোকে যোগ করি তাহলে কত আসবে, 30 প্লাস 23 53। কিছু বুঝছো? আগেরটা 52 হয়েছে, এটা 53 হয়েছে। আমি যদি এই দুটোকে যোগ করি কত আসছে, দেখো 54 আসছে। 52 53 54, তাহলে এই দুটোকে যোগ করে অবশ্যই 55 আসতে হবে। এখানে 36 আছে, এখানে তাহলে 19 থাকতে হবে, তবে এই 36 প্লাস 19 সমান 55 হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্নের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে অঙ্কটা করব, দেখো যখন এই সংখ্যাগুলো দেখা যাচ্ছে 5 10 122 50, এই সংখ্যাগুলো দেখে একটা জিনিস মনে হচ্ছে যে এগুলো কারুর স্কোয়ারের পাশাপাশি সংখ্যা। যেমন 2 স্কোয়ার মানে 4 আমরা জানি, তার পাশের সংখ্যা কিন্তু 5। 10 হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1, তাই না? 122 হচ্ছে 11 স্কোয়ার প্লাস 1, 50 হচ্ছে 7 স্কোয়ার প্লাস 1। আমি কি বললাম, 5 হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1। এই যে স্কোয়ারের পাশাপাশি সংখ্যাগুলো আর কিউবের পাশাপাশি সংখ্যাগুলো কিছুটা মনে রাখতে হয়।
কেন রিজনিং করছো? এই সংখ্যাগুলোকে দেখে তোমাকে মনে করতে হবে যেগুলো কোন সংখ্যার পাশাপাশি বা কোন সংখ্যা স্কোয়ারের পাশাপাশি বা কোন সংখ্যার কিউবের পাশাপাশি, এটা খেয়াল রেখো। আমি 5 দেখছি 2 স্কোয়ার প্লাস 1, 10 জানি 3 স্কোয়ার প্লাস 1, এখানে দেখছি 7 স্কোয়ার প্লাস 1, এখানে 11 স্কোয়ার প্লাস 1। 7 আর 11 মধ্যে গ্যাপ হচ্ছে 4, তোমাকে দেখতে হবে যে গ্যাপ এখানে 4 হয়ে যাচ্ছে, এখানে 2 এর পর 3 আছে, আমি কি এখানে 5 করব? 2 এর পর 3 আছে, আমি কি এখানে 5 করব? 2 3 5 হলে তাহলে দেখছি 1 বাড়লো, 2 বাড়লো, কিন্তু 5 এর পরে আবার 7 মানে 2 বাড়ছে, 7 এর পরে 11 14 বাড়ছে। এটা কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি যে 2 স্কোয়ার প্লাস 1 3 স্কোয়ার প্লাস 1 হচ্ছে, এখানে আমি 4 স্কোয়ার প্লাস 1 করতে পারতাম, কিন্তু জিনিসগুলো দেখো যেগুলোর স্কোয়ার হয়েছে যদি একটু খেয়াল করো, এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এখানে কি হবে আমি জানি না, রাখো, কিন্তু এখানে আমি 7 দেখতে পাচ্ছি, আবার এখানে আমি 11 দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকাও, তাকিয়ে বলো এগুলো কি সংখ্যা? তোমরা বলবে এগুলো মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যাগুলোকে এইভাবে লেখা হয়েছে, তাহলে 2 3 7 11 যদি মৌলিক হয় তাহলে মাঝখানে আর একটা মৌলিক সংখ্যা আছে 5, তাহলে এই জায়গায় আমি 5 স্কোয়ার প্লাস 1 বলবো, অর্থাৎ এখানে 26 উত্তর হওয়া উচিত, অন্য কিছু না। বুঝতে পারছো? পরের প্রশ্ন। তোমাদের সময় শুরু এখন। তোমাদের সময় শেষ। কিভাবে করব? দেখো এই জায়গায় 64 আছে, দেখতে পাচ্ছ এই জায়গায় 64, আমি 64 মানে জানি 8 স্কোয়ার, আমি 4 এর কিউব মানেও 64 জানি। তোমরা দেখছো 36 আছে, এটা 6 স্কোয়ার হয় আমরা সবাই জানি, এটা কারোর কিউব না, তাই আমি স্কোয়ারে গেলাম, 8 স্কোয়ার 6 স্কোয়ার। এবার এই স্ল্যাবটাকে খেয়াল করো, এই জায়গাটা, এই জায়গার মধ্যে এখন পড়ে থাকলো যে আমার 64 মানে 8 স্কোয়ার, এই 7 আর 3 দিয়ে কি করে আমি 8 আনবো? আমি দেখছি যে 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, যাই আমি ভাবতে পারছি যে 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাহলে কি 2 গুণ করি তাহলে তো 8 আসে, তাই না? 7 মাইনাস 3 সমান 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, আমি বলবো এইটা যা হবে তার স্কোয়ার করলে এই সংখ্যাটা আসবে। বুঝতে পারছো? তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, তার সঙ্গে 2 গুণ করলে 8 হয়, আমার 8 এর স্কোয়ার দরকার তাই এখানে স্কোয়ার করে দিয়েছি। এই সিস্টেমটা এই স্ল্যাবটায় হচ্ছে কিনা একবার চেক করে নাও। এই জায়গাটা আমি কি বললাম, এই দুটোকে বিয়োগ করব, অর্থাৎ 11 মাইনাস 8 এটা করব, যা হবে তার সঙ্গে 2 গুণ করব, দেখি 11 থেকে 8 বাদ দিলে 3, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়, এবং আমি জানি 6 হলে 6 স্কোয়ার মানে 36 এখানে হবে। বোঝা যাচ্ছে? এটাকে তোমরা আর চেক করতে যেও না, কারণ এইটা আর এই সিস্টেম যদি মিলে যায় তাহলে এটাকে বেকার চেক করার কোনো মানে নেই, আমরা একদম ডাইরেক্ট উত্তরের দিকে যাব। এই দুটোকে বিয়োগ করব, করে 2 গুণ করব, যা হবে তার স্কোয়ার আমাদের উত্তর হবে। 8 মাইনাস 2 6, 6 দুগুণে 12, 12 স্কোয়ার মানে 144 হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। সাধারণত সিরিজের ক্ষেত্রে দেখবে তোমরা যে সিরিজগুলো করো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে সিরিজ দেওয়া থাকে, এক্ষেত্রেও তাই। আমি এখানে এই সংখ্যাগুলোর মধ্যে 18কে সবথেকে ছোট সংখ্যা মনে করছি, দেখতে পাচ্ছি, আমি দেখব এইটা থেকে এইটা কিভাবে যায়, অথবা ছোট থেকে বড়টা কি করে যায়। আমি বড় থেকে ছোটর দিকে আসতে পারবো না, কেন? ভাগ করতে হবে, আমার গুণ করতে সুবিধে হবে। 18 থেকে 60 কিভাবে আনা যায়? 4 18 72 হয়, 72 থেকে যদি আমি 12 বাদ দিই হতে পারে, অথবা তার আগের ঘর গুণ, অর্থাৎ 18কে 3 দিয়ে গুণ করব, করে 54 হচ্ছে, তার সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কিন্তু 60 আসে। অর্থাৎ যা আছে এখানে সেই সংখ্যার সঙ্গে 3 গুণ করব, যা হবে তার সঙ্গে 6 যোগ করে 60 হয়। আমি দেখব এই সিস্টেমটা এখানে কাজ করছে কিনা। 60 এর সঙ্গে 3 গুণ করব, কত হচ্ছে? 180, তার সঙ্গে দেখো 6 যোগ করলে 186 হয়।
দুটোকে আমি দেখতে পেয়েছি, তার মানে এটাও তাই হবে, অর্থাৎ ইন্টু 3 প্লাস 6। আমি জানি এটাও তাই হবে, ইন্টু 3 প্লাস 6। তাহলে এইখানকেও থেকে এইখানে যে উত্তরটা আসবে সেটা হবে ইন্টু 3 প্লাস 6। বুঝতে পারছো? 1698 কে 3 দিয়ে গুণ করবে, করার পর 6 যোগ করব, 5100 আসবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্নের সময় শুরু এখন। সময় শেষ। ভজগট টাইপের আঁকা, কিন্তু এখানে কতগুলো সংখ্যা দেখে আমি বুঝতে পারছি যে এই যে 8 আছে, এটার সঙ্গে আমি যদি 5 যোগ করি 13 পাওয়া যায়, ঠিক? তার মানে দেখছি এই সংখ্যাটাকে এইখানে এইখানে যেসব সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আনার চেষ্টা করছি। যেমন এখানে 5 আছে, আমি দেখছি 4 প্লাস 1 সমান 5 হয়, ঠিক? 4 প্লাস 1 সমান 5 হয়। 8 প্লাস 5 সমান 13 হয়, এটা বলতে পারি। কেন আমি 5টা কোত্থেকে আসলো, আমি বলতে পারি 4 প্লাস 1 5 হয়। অথবা আমি বলতে পারি এইটা করতে গেলে তোমরা বলে 5 আর 8 13 হয়। এখানে 18 আছে, তার মানে 1 এর সঙ্গে 17 যোগ করলে তবে 18 হবে, 17 প্লাস 1 সমান 18 হয়। কিন্তু এই যে 17টা আসছে এটাও তো তোমাকে বলতে হবে কি করে এলো। তুমি বলবে 13 প্লাস 4 সমান 17 হয়, অর্থাৎ 13 প্লাস 4 17 আসছে। তাহলে উত্তর এই জায়গাটা 17 হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে করা যায় এটা? দেখো সাধারণত কি হয়, জিজ্ঞাসা চিহ্ন এখানে আছে, মানে এই দুটো সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো একটা ভাবে নিয়ে এখানে করতে পারি। আমি দেখছি যদি আমি এই দুটোকে যোগ করি 17 আসবে না, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলেও 17 আসবে না। দেখতে পাচ্ছ? 37 প্লাস 5 42, যদি বিয়োগ করি 5 আসবে, 5 থেকে 17 আনতে গেলে আবার 3 5 15 প্লাস কিছু একটা যোগ বিয়োগ ইত্যাদি। তার মানে সংখ্যা দিয়ে বিবেচনা করে এটাকে আনা যাবে না। এই সংখ্যাগুলোকে তখন ব্রেক করো, মানে এখানে 4 আছে, 2 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, এইগুলোকে দিয়ে বোঝার চেষ্টা করো 17 আসছে কিনা। আমি দেখছি যদি সবগুলোকে যোগ করি, 7 আর 3 10, 2 12 আর 4 16, এখানে 16 আসছে, 17 আসছে না, 17 আসছে না। কিন্তু যা আসে তার সঙ্গে 1 যোগ করতে পারি, তাই না? যদি সেই সিস্টেম হয় তাহলে এখানে 8 আর 4 12 রাখে, 13 রাখে 14, তার সঙ্গে 1 যোগ করলে 15 হয়। তাহলে এই সিস্টেম আর এই সিস্টেম মিলছে না। আচ্ছা আর একটু দেখাতো, এই জায়গাটায় এই যে সংখ্যাগুলো আছে, এই শেষ সংখ্যা আর এই শুরুর সংখ্যা 2 আর 3, দেখতে পাচ্ছ 2 আর 3, আমি এখানে লিখছি। এই দুটোকে আমি যদি গুণ করি, 2 আর 3 গুণ করলাম, এখান থেকে কত আসছে, 3 দুগুণে 6, 17 দরকার, মানে আমাকে এখনো 11 আনতে হবে, তবেই 11 আর 6 17 আসবে। এই দুটো সংখ্যা থেকে দেখো তো 11 আসছে কিনা। দেখছো 4 প্লাস 7 11 আসছে। এটা হতে পারে যে এই দুটোকে গুণ করব আর এই দুটোকে যোগ করব। যদি তাই হয় 1 আর 8 এই দুটোকে যোগ করলে কত হবে, 1 প্লাস 8 এই দুটোকে যোগ করলে 9 হয়। আমার এখনো 4 দরকার, তবে 13 হবে, তাহলে প্লাস করব। দেখো 4 এখান থেকে আসছে কিনা, এই দুটোকে গুণ করা হয়েছে, সরি এখানে গুণ করা হয়েছে, 8 ইন্টু 1 8 একে 8, আমার 5 দরকার, 5 দরকার। এই দুটোকে যোগ করে দেখো 5 আসছে, 4 প্লাস 1। সিস্টেম বুঝতে পারছো? তাহলে উত্তর কি হবে, এই দুটোকে গুণ, প্রথমে দুটোকে গুণ প্লাস এই দুটো যোগ 7 প্লাস 3, তাহলে 36 প্লাস 10 46, এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। দেখো টাইমার গন্ডগোল করছে, তাই একটু অসুবিধে হয়ে গেছে। এটা আমি দেখাচ্ছি কি,
যে এই বাইরের সংখ্যাগুলোকে সব গুণ করতে হচ্ছে, গুণ করে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে এই 6টা আসছে। 4 দুগুণে 8, 8 একে 8, 3 আসছে 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 আসছে। আমি দেখব এইটা ওইভাবে মেলে কিনা। বাইরের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 4, 5, 2, 3 এগুলোকে গুণ করে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 30 আসছে। তাহলে উত্তর কি হবে? 6 একে 6, 6 7 42 গুণিতক 2 অর্থাৎ 6 গুণিতক 1 গুণিতক 7 গুণিতক 2 করে তাকে 4 দিয়ে ভাগ করলে কি আসবে? আমাদের উত্তর আসবে 3 7 21, যেটা অপশন নাম্বার 1 আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে মাঝখানে সংখ্যাটা আনতে হবে। কিন্তু দেখো বাইরের দিকে বড় বড় সংখ্যা আছে, যেমন যদি এইটা দেখো এখানে মাঝখানে 1 আছে, বাইরে বড় বড় সংখ্যা যেমন 16, এখানে আমি সবচেয়ে বড় সংখ্যা দেখতে পাচ্ছি। টার্গেট সাধারণত হয় কি বড় সংখ্যাটাকে আনা, কিন্তু সেই সংখ্যাটা মাঝখানে নেই, এখানে আছে। আমি দেখছি বড় সংখ্যা এখানে আছে। এই 16টাকে কি এই সংখ্যাগুলো দিয়ে আনা যায়? আমি বলবো চেষ্টা করা যেতে পারে যে এগুলোকে সব যোগ করে হয় কিনা। 8 আর 4 12, 13, 3 16, অর্থাৎ আমি যদি এইগুলোকে সব যোগ করি 8 প্লাস 4 প্লাস 1 প্লাস 3, তাহলে কিন্তু এই সংখ্যাটা আসছে। এখানকার মধ্যে বড় সংখ্যা 20, অর্থাৎ এই দিকে যে সংখ্যাটা আছে আমি দেখছি এই দিকের সংখ্যাটা তো আনছি। এই সংখ্যাটা এগুলোকে যোগ করে আনা যায় কিনা, যেরকম আমি এখানে করেছিলাম। আমি দেখছি 4, 3, 8 এবং 5 এটা যদি যোগ করি তাহলে 20 আসছে। তার মানে এই বাইরের গুলোকে যোগ করে এই সংখ্যাটা আসছে। আমি তাহলে বলবো 5 প্লাস 4 প্লাস 6 প্লাস এই সংখ্যাটাকে করলে 18 আসবে। 5 আর 4 9 আর 6 15 এসছে, তার মানে এখানে অবশ্যই 3 থাকতে হবে, তবেই 15 আর 3 18 হবে। তাহলে এই যে প্রশ্ন চিহ্ন স্থান আছে এখানে 3 বসবে, যেটা অপশন নাম্বার 1 আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কিভাবে হতে পারে এটা? দেখো এই যে জায়গাটা আছে 93 বড় সংখ্যা আছে। আমার টার্গেট কি বাইরের সংখ্যাগুলোকে নিয়ে বড় সংখ্যা আনা। আমি বারবার একই রকম কথা বলছি। এই বড় সংখ্যাটা আনার জন্য যদি আমি স্কোয়ার করি 5 স্কোয়ার 3 স্কোয়ার 3 স্কোয়ার 6 স্কোয়ার, দেখো 93 আসছে না। 5 5 25, আমি যদি স্কোয়ার করি 6 6 36, 3 3 9, 3 3 9, 18 6 24, 5 29 9 হাত হলো 2, 5 2 7 79 আসছে। 93 আসছে না, তার মানে স্কোয়ারের সিস্টেম না, তাহলে গুণ করতে হতে পারে। যদি গুণ করি এই ক্রস আর এই ক্রস যদি আমি গুণ করি তাহলে 3 3 9 আসছে। আর এই ক্রস আর এই ক্রস যদি গুণ করি তাহলে 5 6 30 আসছে। আমি যদি এই দুটোকে যোগ করি এখান থেকে 30 আর এখান থেকে 9, তাহলে আসছে 39, কিন্তু দেওয়া আছে 93। কি বললাম? 93। 39 দেখতে পাচ্ছি, 93 দেওয়া আছে। তোমরা যদি একটু ভালো করে দেখো এই 39-এর ঠিক রিভার্স হচ্ছে 93, অর্থাৎ 39কে যদি আমি উল্টে দিই তাহলে 93 আসে। ঠিক, তাহলে আমি যদি এইখানেও করি এই দুটোকে গুণ করব 4 ইন্টু 4 প্লাস এই দুটোকে গুণ করব 7 ইন্টু 5, করলে কি আসছে 4 4 16, 5 7 35, 35 আর 16 51, এবং 51 ঠিক উল্টো হচ্ছে 15। হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কি হবে? এই দুটোকে গুণ করব 3 4 12 প্লাস এই দুটোকে গুণ করব 5 5 25, 12 প্লাস 25 সেটা হচ্ছে 37। 37-এর ঠিক উল্টো এখানে বসবে, অর্থাৎ 73। এই প্রশ্নের উত্তর হবে, যেটা অপশন নাম্বার 4-তে আছে। বুঝতে পারছো? পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ।
খুব সোজা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই দুটোকে যোগ করব, করে এই সংখ্যাটা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা আসবে। 9 এর সাথে 16 থেকে 6 বাদ দিলে 10, 5 প্লাস 8 13, 13 থেকে এই 3টাকে যদি বাদ দিই তাহলে 10 আসছে। তাহলে আমাদের উত্তর হবে 9 প্লাস 6 15, 15 থেকে এইটাকে বাদ দেবো, অর্থাৎ উত্তর হবে 11, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গাটায় বড় সংখ্যা আছে, এখানেও বড়, তার মানে এখানেও বড় সংখ্যা হবে। এই বড় সংখ্যাটা আনতে হবে এইগুলোকে দিয়ে। যখন এরকম প্যাটার্ন দেবে তখন কোনোভাবেই ভাববে না যে যোগ করে বা স্কোয়ার করে বা গুণ করে এগুলো হবে। উল্টো দিকে সংখ্যাগুলোকে কোনোভাবে যোগ বা বিয়োগ করে করে এই সংখ্যাগুলোকে আনার চেষ্টা করবে। যেমন মনে করো এখানে সংখ্যা কটা আছে, 1 2 3 4 5 6 7 8টা। দেখো বাইরে সংখ্যা আছে 8টা, ভিতরে সংখ্যা আছে 4টে। 8টা থেকে 4টে আসছে মানে দুটোর জন্য একটা সংখ্যা এখানে আসছে। কি বললাম, দুটোর জন্য একটা সংখ্যা ভিতরে আসবে। আমি যদি এই 4 আর 8কে যোগ করি, এইখানে এই সিটে যে সংখ্যাগুলো আছে 4 প্লাস 8 12 হয়, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 6 আসছে, যেটা এখানে আছে প্রথম। একই রকম ভাবে ঠিক এর পরের যে সংখ্যাটা 3 আর 7 দেখতে পাচ্ছ, এরকম এইভাবে ঘোরো। 3 আর 7, 3 আর 7কে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে, যেটা পরে আছে। বোঝা যাচ্ছে? এবার এইটা আছে 6 প্লাস 2 8, একে যদি 2 দিয়ে ভাগ করি 4 হয়, দেখো পরেরটায় আছে। একই রকম ভাবে 5 আর 1 যোগ করব, 5 আর 1 6 হচ্ছে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসে, সেটা এখানে আসছে। তাহলে এই সিস্টেমে এইগুলো চলেছে। তোমরা এটা দেখে নেবে, এইভাবেই হচ্ছে। চেক করার প্রায় দরকার নেই, তার কারণ তুমি যদি এইটাকে কনফার্ম করতে পারো এটাকে আর দেখার দরকার নেই। তাহলে আমরা কি করব, এইটা আর এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 7 প্লাস 3 বাই 2, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, অর্থাৎ শুরুটা হবে 5 দিয়ে। এই অপশনটার এই অপশনটা উত্তর হতে পারে, এরা হবে না, কেন 5 দিয়ে শুরু আছে। আমি তাহলে পরেরটা 5 দিয়ে শুরু, এরও হয়েছে এরও হয়েছে, এরপরে 6 আছে, এখানে 3 আছে, তাহলে যেটা মিলবে এই দুটোর মধ্যে আমি শুধু সেটাকে চেক করব, পুরোটা না। আমি দেখছি এরপরে 5 আছে, 5-এর উল্টো দিকে 1 আছে, তাহলে 5 আর 1 যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসে, অর্থাৎ 5-এর পরে 3 থাকবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কি হতে পারে? আমি এখানে 8 দেখছি, 2 দেখছি, 17 দেখছি, এইটা চেয়েছে, এইটা চেয়েছে। আচ্ছা 8কে 2 দিয়ে গুণ করলে কত হবে? যদি এই দুটোকে গুণ করি 16 হয়, তার সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 17 আসবে। তাহলে এই দুটোকে গুণ করে 1 যোগ করলে এইটা আসবে। বোঝা যাচ্ছে? তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি, গুণ করে যদি 1 যোগ করি তাহলে এটা আসা উচিত, তাই না? আমি কি শুরু করেছিলাম বাইরের দিক থেকে, বাইরের দিক থেকে ভিতরের সংখ্যাটা গুণ করেছি, করে 1 যোগ করে বাইরের সংখ্যাটা এসছে। একই রকম ভাবে বাইরের দিক থেকে ভিতরের সংখ্যাটা গুণ করছি, করে 1 যোগ করে দেখছি 137 আসছে। তাহলে একই রকম ভাবে এই বাইরের দিকের সঙ্গে ভিতরের দিকের সংখ্যাটা গুণ করব, করে 1 যোগ করব, করলে আমার কিন্তু উত্তর আসবে। 137কে 8 দিয়ে আমি গুণ করব, করে 1 যোগ করব, 137কে 8 দিয়ে গুণ করে আসবে 1096, তার সঙ্গে 1 যোগ করলে আসবে 1097, যেটা অপশন নাম্বার ডি তে আছে। খুব সোজা প্রশ্ন, এটাকে তাড়াতাড়ি করে ফেলো। সময় শেষ। এগুলো এইটা রিজনিংটা অনেকবার এসছে, আমি অনেক পেপারেই দেখেছি। দেখো এই দুটোকে বিয়োগ করো, এই দুটোকে বিয়োগ করলে কত হয়? 125।
এখানে 250 আছে, মানে বিয়োগফল যেটা হবে তার সঙ্গে 2 গুণ করলে 250 হয়। তাহলে আমি প্রথমে এই দুটোকে বিয়োগ করব, 116 যেটা হবে তাকে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 232 হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। মাঝখানের সংখ্যা চেয়েছে, মাঝখানে দেখছি বড় সংখ্যা আছে 30, এগুলো সব ছোট সংখ্যা। প্রথম যোগ করে দেখো, 4 আর 3 7 আর 2 9 আর 1 10, 10 আসছে, 10কে 3 দিয়ে গুণ করলে 30 হয়। ঠিক, 10কে 3 দিয়ে গুণ করলে 30 হয়। আমি দেখবো যে 3 দিয়ে গুণ করে এটাও আসছে কিনা। 5 আর 4 9 আর 3 12 আর 2 14, 14কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 54 আসে না। তাহলে আমি এখানে যে সিস্টেমটা বানাতে চেষ্টা করছিলাম সেটা মিলছে না এখানে। ঠিক, এবারে আমি দেখছি যদি এগুলো স্কোয়ার করি, 4 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, 4 আর 1 5 আর 9 14, 14কে 16 যোগ করলে 30 আসে। এই সিস্টেমটা এখানে কাজ করছে। এখানে কাজ করছে না দেখে নি। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9 এবং 2 স্কোয়ার মানে 4, 9 আর 4 13, 6 19, 10 29, 5 34, 20 54 মিলছে, অর্থাৎ 54 আসছে। তাহলে এই সিস্টেমে উত্তর হবে 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে 6 স্কোয়ার মানে 36, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, এটা করলে আসছে 86, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। দেখো এইটা আমরা কিভাবে করতে পারি। এই জায়গায় আমি 71 আর 9 দেখছি, এখানে 10 দেখছি। আমি যদি এই দুটোকে যোগ করতাম তাহলে কত আসতো? 80। দেখো 80কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে। অর্থাৎ সিস্টেম হতে পারে এই দুটোকে যোগ করে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে এইটা পাওয়া যাবে। এক্ষেত্রেও কি তাই হবে? 13 প্লাস 19, এটা কত আসছে? 32। 32কে আমি বলছি এখানে 8 দিয়ে ভাগ করেছি, মানে আমি এখানেও 8 দিয়ে ভাগ করব। 32কে 8 দিয়ে ভাগ করলে এই 4টা আসছে। তাহলে সিস্টেম কি হলো? এই দুটোকে যোগ করব, করে 8 দিয়ে ভাগ করব। 128 প্লাস 32, এটা কত আসে? 160। তাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে 20, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, এটা ট্রাই করো। সময় শেষ। এগুলো দেখো তিনটেই আলাদা। আমি এখানে বড় সংখ্যা দেখছি, তাহলে চেষ্টা হবে যে এই দুটোকে নিয়ে বড় সংখ্যা আসে কিনা। 16 আর 5 21 হয়, আর কোনোভাবে আমি 49 দেখতে পাচ্ছি না। দেখো আমি কিন্তু এটা বলতে পারি যে 5 থেকে 16 আলাদা করে আসুক, 16 থেকে 49 আলাদা আসুক, এটাও তো হতে পারে। 5 থেকে 16 যদি আসে তাহলে 3 5 15 প্লাস 1, অর্থাৎ এটার সঙ্গে 3 গুণ করব, 1 যোগ করব। এক্ষেত্রে কি দেখছি? 16 থেকে 49, 3 গুণ করছি, 3 16 48 প্লাস 1 49, দেখতে পাচ্ছ? তাহলে ইন্টু 3 প্লাস 1, এটার সঙ্গেও তাই, এখানেও তাই। এখানে দেখে নাও কি হচ্ছে, 3 9 27, কিন্তু এখানে 2 যোগ করতে হচ্ছে। এখানে 1 যোগ করেছি তাই এখানে 1, এখানে 2 যোগ করেছি, মানে এইটা থেকে যখন হবো তখন আমাকে 2 যোগ করতে হবে। তাহলে 29কে আমি 3 দিয়ে গুণ করব, কত আসছে? 87। তার সঙ্গে 2 যোগ করে দেখো 89 আসছে। বোঝা যাচ্ছে? এবার এই দুটো থেকে আমি দেখে বুঝছি যে 3 দিয়ে তো গুণ করতে হচ্ছে। এখানে দু জায়গাতেই 1 যোগ করেছি, এখানে দু জায়গাতেই 2 যোগ করেছি, তাহলে কি আমি এখানে দু জায়গাতেই 3 যোগ করব? কেন একটা সিরিজ ফরম্যাট এটা তাহলে নিয়ে নেবে। তাহলে আমি এটাকে 15কে প্রথমত 3 দিয়ে গুণ করতে বাধ্য থাকবো। কেন? আমি সব জায়গাতেই 3 দিয়ে গুণ করেছি 45। কিন্তু দেখছি এইখানে 1, এখানে 2 যোগ করেছি, তাহলে আমি এখানে 3 যোগ করে বলবো এই জায়গাটা 48 হতে পারে এবং 48 অপশানে আছে।
আমি বলছি এটা 48 হতে পারে। কি করলাম, 3 গুণ করে 3 যোগ করেছি। আমি ভেরিফাই করে নেবো 48 কে 3 দিয়ে গুণ করে 3 যোগ করলে 147 আসে কিনা। 48 কে 3 দিয়ে গুণ করব, 144, তার সঙ্গে 3 যোগ করলে 147 আসছে, তাহলে ভেরিফাই হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় এই দুটোকে গুণ করলে কি আসছে, 36, এই দুটোকে গুণ করলে 36, অর্থাৎ এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল সমান। এই দুটোকে গুণ করো 72, এই দুটোকে গুণ করো 72 সমান, এই দুটোকে গুণ করে কত আসছে 90, তাহলে এই দুটোকে গুণ করেও 90 আসবে। তোমরা জানো 9 10 90, তাই উত্তর হবে অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। এইটা চেয়েছে, তার মানে এই তিনটেকে নিয়ে এইটা আনতে হবে, তাই তো। আমি এখানে দেখছি যদি এই তিনটেকে নিয়ে আনতে হয়, ডাইরেক্ট এই তিনটেকে যদি আমি গুণ করে দিই, 3 দুগুণে 6, 4 6 24, তাহলে এটা আসছে। তাহলে এই তিনখানাকে গুণ করলে এটা আসছে, চেক করে নাও এই তিনখানাকে গুণ করে এটা আসে কিনা। মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 কে 2, 2 দুগুণে 4 আসছে। তাহলে এই সিস্টেমে এই উত্তরটা হবে, এই তিনটেকে গুণ করতে হবে। 5 6 30, 30 কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি, যদি আমি সবগুলোকে যোগ করতাম, ফার্স্ট আমি দেখো সবসময় বলছি আগে যোগ করে নিতে, না মিললে পরেরটা দেখবো। 0 6 4 3 1 5, যত বাইরের সংখ্যাগুলো আছে সব আমি যোগ করছি, কত আসছে 10 15 16 আর 3 19, কিন্তু আছে কত 133, তাই না। 19 আছে বেরোচ্ছে, কিন্তু আসছে 133 দরকার। আচ্ছা আমি এইটা বলতে পারি যে 19 কে আমি যদি 7 দিয়ে গুণ করি 133 আসে, ঠিক। এইগুলোর ক্ষেত্রে তাই হয় কিনা আবার চেক করে নাও। 8 প্লাস 2 10 প্লাস 15, 15 প্লাস 3 18 প্লাস 4 22 প্লাস 6 28 আসছে, যোগফল 28 আসছে। এখানে 7 দিয়ে গুণ করেছি, এখানেও 7 দিয়ে গুণ করে আমি দেখছি 196 আসছে। তাহলে সিস্টেমটা কি হলো, এগুলোকে সব যোগ করো, 2 আর 1 3 5 8, 7 15, 3 18 আর 4 22, যা বেরোবে তাকে 7 দিয়ে গুণ করে তোমরা উত্তর বলবে 154, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। এটা খুব সোজা। দেখো এই দুটোর যোগফল যা হবে কত হচ্ছে, এই দুটোর যোগফলও দেখো তাই আসছে। এই দুটোর যোগফল কত 11, দেখো এই দুটোর যোগফলও তাই 11, তাহলে এই দুটোর যোগফল কত আছে 12, তাহলে এই দুটোর যোগফলও কিন্তু 12 হবে। এখানে 5, তার মানে এখানে 7 থাকতে হবে, তবেই 5 প্লাস 7 12 আসবে। তাহলে উত্তর হবে 7, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই দুটোকে দেখে তো মনে হচ্ছে যে এই দুটোকে গুণ করেছে, করে এইটা আসছে। আবার এখানের সঙ্গে আমি দেখছি এইটা, এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা আসছে। সিম্পল, 4 আসতে 32, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16 আসছে।
একই রকম ভাবে এই দুটোকে গুণ করলে দেখো এইটা আসছে, আবার এখানে যেটা আসছে তাকে 2 দিয়ে ভাগ করলে এটা আসছে। তাহলে 8 9 72 এখানে বসবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের কাজ থাকলো, এতক্ষণ ভিডিও দেখছো, আমি সময় দেবো, সময়ের পরে তোমরা উত্তর আমাকে কিন্তু কমেন্টে জানিও। তাহলে আমি সময়টা দিই, অঙ্কটা করে আমাকে উত্তরটা বলো। সময় শুরু এখন। এখানে 9 আছে, এখানে 9 আছে, এটা 5, এখানে প্রশ্ন চিহ্ন, এটা 5 এটা 9, এখানে প্রশ্ন চিহ্ন আছে। সময় শেষ। এটার উত্তর কি আমাকে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।